আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি, এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। কিছু সময় লাগবে, আমার ধারণা যে আমরা সবাই মিলে কাজ করলে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এই কারফিউ ভেঙেও তো এরা সন্ত্রাস করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এরা কারা? খুব অপরিচিত কেউ না। আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি। এফবিআই লোক হিসেবে সাক্ষী দিয়ে ওই তারিখ জেলে শাস্তি দিয়ে গেছে। এই সাজাপ্রাপ্ত রাষ্ট্রপতি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। আর জামাত ইসলামী এবং বিএনপি, শিবির, আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি, এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। শুনলেন সে দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য। এবার আপনাদেরকে একটা কথা বলি, যখন সুপ্রিম কোর্টের রায়টা এলো যে মুক্তিযোদ্ধাদের জন্য কত অংশ, সরকারি চাকরিতে সাধারণের জন্য কত অংশ জায়গা থাকবে ইত্যাদি ইত্যাদি, তখন হঠাৎ এই বিএনপির তরফ থেকেই বলা কি বলা হলো যে না, এই আন্দোলন আর ছাত্র আন্দোলন নেই, এটা নাকি রাষ্ট্র বাঁচানোর আন্দোলন হয়ে গেছে, এমন রাষ্ট্র বাঁচাচ্ছে যে রাষ্ট্রের ক্ষতি করছে। যাই হোক, এইবার বাংলাদেশের তথ্য সম্প্রচারের রাষ্ট্রমন্ত্রী তার একটা টুইট, একটা সামাজিক মাধ্যমে তার একটা বক্তব্য, তার শেষাংশ আমরা আপনাদেরকে দেখাবো যে সেখানে তিনি কি বলেছেন এবং সেখান থেকে এই বিরোধীদের চক্রান্তটা আরো বেশি করে স্পষ্ট হবে। সেই আমি একবার সেই সামাজিক মাধ্যমে যেটা তিনি লিখেছেন সেইটা আমি একবার দেখানোর চেষ্টা করব। শেষাংশ এটা, হ্যাঁ, শেষাংশে মোহাম্মদ আরাফাত বলছেন যারা এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে, বিএনপি জামাত যোগ স্পষ্ট, এটা তিনি ইতিমধ্যেই বলেছেন, যারা এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে সেই বিএনপি এবং জামাতকে রেয়াত নয়। স্পষ্ট করে তিনি তার যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি বলছেন যে যারা এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে সেই জামাত এবং বিএনপিকে কোনোভাবেই রেয়াত নয়। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি যে বিরোধীদের প্রায় 400 থেকে 500 জনকে পুলিশের তরফে গ্রেফতারও করা হয়েছে। হঠাৎ অনেকের খুব আপত্তি হচ্ছিল, অনেকে বাংলাদেশ থেকে বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন বললেন যে এই নৈরাজ্য সৃষ্টিকারীরা রাজাকার। রাজাকার কারা একটু আগে সৃজিতা ব্যাখ্যা করছিল, আমি নতুন করে ব্যাখ্যায় যাচ্ছি না। প্রধানমন্ত্রী কেন বললেন যে এরা রাজাকার, ফলে স্লোগান উঠে গেল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। প্রধানমন্ত্রী খুব অপরাধ করে ফেলেছেন রাজাকার বলে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আদৌ ভুল কিছু বলেছেন? এই আন্দোলনের সময় বাংলাদেশে যে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো হয়েছে তার কয়েকটা আপনাদের সামনে তুলে ধরি। দেখুন একবার সেই পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্টে কি লেখা হয়েছে? লেখা হয়েছে সারা বাংলাদেশের সব মিষ্টির দোকান খালি হয়ে যাবে, ইন্ডিয়া থেকে মিষ্টি আনতে হবে, সংকট এতই হবে। কেন না, শেখ হাসিনার যদি কিছু হয়ে যায়, তার সঙ্গে যদি কোনো অঘটন ঘটে, তাহলে সারা বাংলার সব মিষ্টির দোকান খালি হয়ে যাবে। আমি একটা পোস্ট দেখাতে বলবো যেখানে বাংলাদেশের এক ছাত্রী তিনি লিখছেন, তিনি কেমন ছাত্রী আমি জানি না। এখানে লেখা হয়েছে যদি হঠাৎ একটা নিউজ আসে এই বেডি আর নেই, মানে এই মহিলা আর নেই, এই খবর এলে বাংলাদেশের গোটা সমস্ত মিষ্টির দোকান খালি হয়ে যাবে। আরেকটা পোস্ট দেখুন, এখানে একজন লিখছেন নানার কাছে কাহিনী শুনছিলাম, এইবার কারণ নিজে দেখছি, ইন্ডিয়া থেকে মিষ্টি আনতে হবে, সংকট এতই হবে, জনতার হাতেই মৃত্যু হবে। বলা হচ্ছে শেখ হাসিনার মৃত্যু হবে জনতার হাতে। তিনি তার নানার কাছে, মানে দাদুর কাছে কারণ শুনেছিলেন যে যখন শেখ মুজিব তাকে যখন হত্যা করা হয়েছিল সেই সময় নাকি ঢাকায় মিষ্টির দোকানে সংকট তৈরি হয়েছিল, এত মিষ্টি বিলি হয়েছিল। অর্থাৎ যিনি এই পোস্ট করছেন তার দাদু রাজাকারই ছিলেন, না হলে শেখ মুজিবের হত্যায় তিনি উল্লাস প্রকাশ করে নিজের নাতনির সঙ্গে নিশ্চয়ই এরকম কথা বলতেন না। তাহলে শেখ হাসিনা এই আন্দোলন বা এই নৈরাজ্য সৃষ্টিকারীদের রাজাকারের উত্তরসূরি বলে ভুল কি কিছু করেছেন সৃজিতা? হয়তো বা নয়, তবে সে দেশে যেমন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করা হচ্ছিল, হয়তো আমাদের দেশের একাংশে, মূলত আমাদের রাজ্যে, এখানেও হয়তো কেউ ঘোলা জলেই মাছ ধরার চেষ্টা করছিলেন।
কেন এই কথা বলছি একটা বক্তব্য আগে শুনুন, তারপরে বলছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা আপনারা শুনুন, তারপরে আসছি। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আগেও শুনেছেন এই বক্তব্য। এই বক্তব্যের মাধ্যমে কাদের তিনি আশ্রয় দেওয়ার কথা বলছেন? শেখ হাসিনা যে ওখানে বজ্র মুষ্টিতে পরিস্থিতির নিয়ন্ত্রণ হাতে নিচ্ছেন, তাতে ভয় পেয়ে ওই উগ্র মৌলবাদীরা যারা হাসিনাকে উৎখাত করতে চেয়েছিলেন, তারা এসে যদি এই রাজ্যে আশ্রয় নিতে চান, তাদের আশ্রয় দিয়ে ভোট ব্যাংক বাড়িয়ে নেওয়ার কথা ভাবছিলেন নাকি কেউ? যাই হোক, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা যদি কেউ করেও থাকেন, সে চেষ্টাও সফল হচ্ছে না। ওপারে যেমন হয়নি, এপারেও হচ্ছে না। তার কারণ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস অত্যন্ত কড়া চিঠি লিখেছেন রাজ্য সরকারকে, এবং কড়া বার্তায় তিনি জানতে চেয়েছেন এই রকমের ঘোষণা মুখ্যমন্ত্রী করলেন কি করে। এই রাজভবনের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায়ও বিষয়টা জানানো হয়েছে, এবং রাজভবনের তরফ থেকে কি লেখা হয়েছে একবার আমরা দেখে নেব। রাজভবনের তরফ থেকে লেখা হয়েছে যে শরণার্থীকে আশ্রয় দেওয়া এটা তো কেন্দ্রীয় সরকারের বিষয়, এই কেন্দ্রীয় সরকারের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী কিভাবে ঘোষণা করলেন, কিভাবে শরণার্থী নেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন করা হয়েছে রাজ্যপালের তরফ থেকে। কেন্দ্রের অনুমতি ছাড়া মুখ্যমন্ত্রীর এমন ঘোষণা কেন? এটা রাজ্যপাল সিভি আনন্দ বোস 167 অনুচ্ছেদ অনুযায়ী রিপোর্ট তলব করেছেন, রাজ্য সরকারের কাছ থেকে তিনি রিপোর্ট তলব করেছেন। অর্থাৎ কেউ যদি, আবার বলছি সৃজিতা, কেউ যদি ঘোলা জলে মাছ ধরতে চেয়ে থাকেন, যে ওই রাজ্যে ঘোলা জল তৈরি হয়েছে, সেই সুযোগে এখানে একটু মাছ ধরে নিই, বা ওই ঘোলা জল এখানেও একটু ঢুকিয়ে নিই, তাহলে সে চেষ্টাও সফল হবে না। তার কারণ রাজ্যপাল ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ করে ফেলেছে। সত্যি কথা বলতে, কোনো দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী যখন এই কথা বলেন, তখন সত্যি মনে আশঙ্কা হয়, যদি আমাদের রাজ্যের সার্বিক পরিস্থিতি দেখি, তাহলে ভোট ব্যাংক বাঁচানো ছাড়া বোধহয় আর অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না। যে রাজ্যে শিল্প নেই, যে রাজ্যে কর্মসংস্থানের সমস্যা, যে রাজ্যে ভাতা বৃত্তিটাই চলে, সে রাজ্যে আরও কিছু শরণার্থী নিয়ে এসে কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া, সঠিক কোনো পরিকল্পনা ছাড়া, আমি বলতে চাইছি, এইরকম একটা দায়িত্বভার কাঁধে তুলে নেওয়া কিভাবে একজন দায়িত্বপূর্ণ ব্যক্তির আচরণ হতে পারে, সেই প্রশ্নটা থেকে যায়। যাই হোক, এরকম প্রশ্ন আমরা লাগাতার তুলতে থাকবো, যাবতীয় আপডেট আমরা আপনাদেরকে দিতে থাকবো। আজকে বাংলায় প্রাইম টাইম এই পর্যন্তই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।